এই গাছে অতিরিক্ত পানি দেওয়া হচ্ছে, যার ফলে এই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখাবো যে পাতা কিভাবে আপনাদের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রিন ওয়েভের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের গার্ডেনিংটা বেটার করার জন্য টিপস, মোটিভেশন এবং বিভিন্ন জায়গার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের। আপনারা যারা ছাদ বাগান করেন আমরা জানি এটা খুব অনুভূতির একটা জায়গা, কিন্তু কিছু কিছু ভুলের কারণে আমরা গাছের ভাষা বুঝি না, যার ফলে আমাদের গাছগুলো মারা যায়, ঠিকমতো ফলন আসে না। তো আজকে আমরা দেখাবো যে পাতা কিভাবে আপনাদের সাথে কথা বলে। পাতা দেখে কিভাবে বুঝবেন যে গাছ কি চাচ্ছে। পাতা দেখে বোঝা যায় গাছে ছত্রাকে আক্রমণ করছে, পাতা দেখে বোঝা যায় গাছে পানি চাচ্ছে। তো কোন পাতা দেখলে কিভাবে বুঝবেন এই গাছ কি চাচ্ছে, এই বিষয়টা কিন্তু আমরা আমাদের বাগানে ঘুরে ঘুরে লাইভলি আপনাদের দেখাবো এবং পাতা সহ দেখাবো যে এই পাতার এই অবস্থা হইলে আপনার কি করণীয়। তো ভিডিওটা ইগনোর করবেন না, কারণ প্রত্যেকটা বিষয় আমাদের জানা জরুরি। পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন। তো লেটস গো। তো ভিডিওটা শুরু করছি আমাদের একটি লতা জাতের যে আম আছে এই গাছ দিয়ে। এটি লাগানো একটি 20 লিটারের বালতিতে। তো এই গাছটিতে আমরা লক্ষ্য করছি যে পাতাগুলো আগার থেকে সব পুড়ে গেছে। দেখুন, পাতা পোড়ার বিভিন্ন ধরন আছে। অনেকগুলো আছে যে সাইড থেকে অল্প পড়ে, কিন্তু এটার মানে পুরো পাতাটার অর্ধেক কিন্তু পুড়ে গিয়েছে। এইভাবে যদি হাত দিয়ে দেখেন পাতাগুলো জাস্ট নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? অনেকে যারা জানেন না তাদের মনে হতে পারে যে আমার গাছের কি হচ্ছে, এই সমস্যা কেন। দেখুন, যখনই দেখবেন কোনো গাছের পাতা অর্ধেক পুড়ে গিয়েছে, তখনই বুঝতে হবে এই গাছটা ছায়া চাচ্ছে, মানে এটার রোদ অতিরিক্ত লাগছে। সো এই গাছটিতে ইমার্জেন্সি ছায়া দিতে হবে। এখন আপনার মনে হতে পারে যে আমি কিভাবে এটিকে ছায়া করবো, এটি তো সরানো সম্ভব না, বড় টব বা উপরে আমার গ্রিন নেট দেওয়া পসিবল না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, এই গোড়ার মাটিতে মালচিং করে দিবেন, মানে মাটিতে যাতে রোদের অতিরিক্ত তাপ না পড়ে। এজন্য আপনারা বিচুলি, গাছের শুকনো পাতা বা মালচিং পেপার পাওয়া যায়, এইগুলোর মাধ্যমে যাতে হিট কম লাগে এটি দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এই পাতাগুলো আপনার ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মাধবীলতা পেয়ারা, এবং এই গাছটিতে দেখতে পাচ্ছি যে এই পাতা দেখেন হলুদ হয়ে গেছে। এই গাছ বলতে চাচ্ছে যে এই গাছে অতিরিক্ত পানি দেওয়া হচ্ছে, যার ফলে এই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো দ্রুত পরিমাণে এই গাছে পানি কম দিতে হবে এবং অ্যাপসাম সল্ট লিটারে 2 থেকে 5 গ্রাম মাসে 2 বার স্প্রে করে দিতে হবে। তাহলে এই গাছের সবুজ ভাব চলে আসবে এবং পাতাগুলো সুস্থ হয়ে যাবে। আর পাতা সুস্থ হলেই এইসব ফলগুলো, এই যে রুক্ষতা আছে, এগুলো কিন্তু দূর হয়ে এগুলো ঠিক হয়ে যাবে, গাছটা সুস্থ সবল হয়ে যাবে। আমরা এখন চলে আসছি আমাদের একটি 3 ফল গাছের সামনে। আর 3 ফলের এই পাতাগুলো কত সুস্থ দেখেন, কিন্তু এই যে নিচের পাতাগুলো সাইড থেকে পুড়ছে। মানে আম গাছে দেখিয়েছিলাম পাতাটা পুরো পুড়ছে, কিন্তু এটার কিন্তু সাইড থেকে এই যে এইভাবে যদি দেখায় অল্প করে পুড়ছে, তার মানে এটা ছত্রাকের আক্রমণ। পাতা যদি সাইড থেকে অল্প অল্প পুড়ে যায় তাহলে বুঝে নেবেন এটি হচ্ছে ছত্রাকের আক্রমণ। আপনারা এই গাছটির জন্য অবশ্যই, এই ধরনের গাছগুলোর জন্য লিটারে 1 গ্রাম করে ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। আর আপনারা কিন্তু অবশ্যই বৃষ্টির এই দিনে চেষ্টা করবেন বৃষ্টি থামার পরপরই ছত্রাকনাশক 7 দিন 15 দিন পর পর স্প্রে করে দেওয়ার জন্য। এখন আমরা যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটি একটি উন্নত জাতের আনার গাছ। তবে এই গাছটি প্রচুর ফলন দেয়, কিন্তু আমরা লক্ষ্য করছি গাছটা কেমন জানি একটু শুকনা হয়ে গেছে, মানে সাইডে কোনো এই গাছের মতো ঝোপালো না। এই গাছগুলো কিন্তু একই টাইমে লাগানো। সো আশেপাশে কিছুই নাই, জাস্ট একটা চিকন শেপ এবং গাছের গোড়ায় তো জাস্ট একটা ডাল। তো এই গাছটার এই করুণ অবস্থার অন্যতম কারণ হচ্ছে যে এর গোড়ায় কোনো খাবার নাই। এই যে মাটি দেখতে পাচ্ছেন, মাটিটা জাস্ট মিডিয়া হিসেবে আছে, বাট এই মাটির মধ্যে কোনো খাবার নাই। কারণ এই গাছটি কিন্তু কয়েকদিন আগে প্রচুর পরিমাণে ফল দিয়েছে। ফল দেওয়ার ফলে এই গাছের গোড়ার যে খাবার ছিল এগুলো চুষে নিয়েছে গাছ। এখন এই যে এখন যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট মিডিয়া হিসেবে আছে, বাট এই মাটিগুলো পাঞ্চে হয়ে গেছে। তো তখনই কি করতে হবে, এই গাছের মধ্যে আমাদের জৈব সার, রাসায়নিক সার অল্প দিতে পারেন আর জৈব সার বেশি দিয়ে
এই খুঁড়ে চারিপাশে দ্রুত এই গাছটার খাবারের ব্যবস্থা করতে হবে, এবং যেগুলা স্প্রে সার আছে ধরেন অনুখাদ্য, এগুলা স্প্রে করে দিলে এই গাছটা কিন্তু আবারও এই গাছের মতন এরকম ঝোপালো হয়ে যাবে। আমরা এখন আমাদের আরেকটি কমলা গাছের সামনে দাঁড়িয়ে আছি। ঝাঁকে ঝাঁকে কমলা, এই যে এই পাশটা যদি দেখাই, যে ছাদ বাগানে আসলে এত কমলা প্রতি বছরই মাশাল্লাহ আমরা এরকম টাইপের কমলা পাই। তো এবছর যেটা দেখতে পাচ্ছি যে এই গাছটির এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তো এই গাছে আমরা যেটা করব, অ্যাপসাম সল্ট স্প্রে করে দেবো। আর গাছের গোড়ায় এখন খাবারের প্রয়োজন, কারণ গাছে কিন্তু প্রচুর ফল, আমরা গাছের গোড়ায় যদি খাবার না দিই, পাতার রং বুঝে আমাকে পরিচর্যা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই লেবুটা ছিঁড়ে নিলাম, এই ছোটোতেই কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, তার মানে খাবার পাচ্ছে না, একে খাবার খাওয়াইতে হবে। তো আসলে গাছের পাতার কালার বুঝতে হবে। এই যে এই পাশের এই যে আমড়া গাছ, এটা 12 মাসই, দেখেন এর পাতায় কোনো কিছু চাচ্ছে না, মানে এই গাছের সব কিছু পরিপূর্ণ আছে। এটা কি করে বুঝবেন? এই দেখেন পাতা দেখলেই বুঝতে পারবেন যে গাছ সুস্থ সবল। এবং এর প্রমাণ এই যে এখানে 12 মাসই আমড়া, এটা এই যে ছিঁড়ে নিলাম আমরা, দেখেন ফলেও কিন্তু কোনো স্পট নাই, এবং অন্য পাশেও কিন্তু মুকুল চলে আসছে, এক পাশে ফল অন্য পাশে মুকুল। তো এই গাছের পাতাটা সুস্থ সবল, এই গাছের কোনো গ্যাপ আপাতত নাই। দর্শকবৃন্দ, অতিরিক্ত রোদ যেমন গাছকে ক্ষতি করে, তেমনি করে সঠিক রোদ না পেলেও কিন্তু গাছের ক্ষতি হয়। এই যে আমাদের মালটা গাছটি দেখতে পাচ্ছেন, এই মালটা গাছটি হচ্ছে একদম ছায়াতে পড়ে গিয়েছে, মানে এই যে চারিপাশে গাছ, এর মাঝখানে এই গাছটি পড়ে গেছে। তো কমলা মালটা গাছের জন্য অতিরিক্ত রোদ প্রয়োজন হয় মাঝে মাঝে। এই যে পাতাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, এই যে সাইডে ফ্যাকাশে, পাতার এই দুই পাশে যদি ফ্যাকাশে হয়ে যায়, এই যে এইসব পাতাগুলোর এই যে এটা না, এই যে সাইডে ফ্যাকাশে যদি হয়, তাহলে ধরে নেবেন এই গাছটি আরও রোদ চাচ্ছে। যদি বা এই পাতাটি আরও একটি পোকার আক্রমণে এরকম হয়েছে, তবে সাইডে এই যে পাতার সাইডে কিন্তু ফ্যাকাশে হয়ে গেছে। তো সাইডে যখনই ফ্যাকাশে হবে তখনই কিন্তু অবশ্যই এই গাছটির অতিরিক্ত রোদ প্রয়োজন। যারা সবজি চাষ করেন তাদের জন্য একটা কমন সমস্যা এবং মারাত্মক সমস্যা, এই মরিচ গাছ লাগালে এইভাবে পাতা কুঁকড়ে যায়। তো এই পাতা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটি কৃষির সমস্যা। এই মরিচ গাছে দেখেন সাদামাছি এবং মাকড় দুইটা জিনিসে আক্রমণ করে, যার ফলে পাতা কুঁকড়ে যায়। আর পাতা কুঁকড়ে গেলে কিন্তু সঠিক ফলনটা আমরা মরিচ গাছ থেকে পাই না। তো এর জন্য রাসায়নিক যদি যারা ব্যবহার করতে চান, তারা অবশ্যই ভার্টিমেক এবং ইমিটাফ এই দুইটা স্প্রে করে দিবেন, একসাথে মিক্স করে দিতে পারেন, আলাদাও করে দিতে পারেন। কারণ সাদামাছি যদি আক্রমণ করে গাছের পাতা এভাবে উপরের দিকে কুঁকড়া যায়, আর যদি মাকড়ে আক্রমণ করে তাহলে এই নিচের দিকে এভাবে কুঁকড়ে যায়। এই দুটা যদি আপনারা 15 দিন পর পর ব্যবহার করতে পারেন, মরিচ গাছ এই আক্রমণ থেকে রক্ষা পাবে। তো ছাদ বাগানে আমরা এভাবেই কিন্তু টবে গাছ লাগিয়ে থাকি, সেটা হোক সবজি বা ফল। শুধু গোড়ার খাবারের উপরে ডিপেন্ড করলে হবে না, গাছের পাতার ভাষা বুঝে আমাদেরকে অবশ্যই পাতায়ও কিন্তু কিছু কিছু অনুখাদ্য স্প্রে করতে হবে। তো আমরা যারা ছাদ বাগান করি, আমাদের প্রত্যেকেরই উচিত একটা অভিজ্ঞতা অর্জন করা, সেটি হচ্ছে গাছের পাতা দেখে শনাক্ত করা যে গাছ কি চাচ্ছে, খাবার চাচ্ছে নাকি রোগ বলে আক্রান্ত। এটা যদি আপনি শনাক্ত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি ছাদ বাগান থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে। আজকের ভিডিওটা মূলত একটি উপকারী ভিডিও ছিল, আপনারা যদি পুরোপুরি দেখে থাকেন আমি আশা করব এই ভিডিও থেকে আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাপি গার্ডেনিং।